হ্যালো স্টুডেন্ট, আজও আমরা ডিফারেন্সিয়াল বা অবকলন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, y ইকুয়াল টু সাইন 2 সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস 4y। দেখো আমরা প্রথমে লিখলাম যেটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর নাম দিলাম। এটাকে এক্সের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করছি। এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এদিকে হবে ডিওয়াই বাই ডিএক্স। দেখো এবার সাইন ভেতরে আছে 2 সাইন ইনভার্স এক্স। আমি মনে করি 2 সাইন ইনভার্স এক্সটাকে এক্স ভাবলাম, তাহলে সাইন এক্স হলো, সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স, তাহলে আমরা কস এক্স মানে এটাকে ভেবেছি বলে কস 2 সাইন ইনভার্স এক্স লিখলাম। এবার আবার 2 সাইন ইনভার্স এক্সের আমাকে ডেরিভেটিভ করতে হবে, ডি বাই ডি এক্স 2 সাইন ইনভার্স এক্স। পরের লাইন বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু প্রথমটা যা আছে তাই, এটা ডেরিভেটিভ করছি, 2টা বাইরে চললো কনস্ট্যান্ট, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা বাঁ দিকে গুণ করে দিলাম, এইটা পেলাম। তোমাদের আগেও বলেছি যে রুট যখন পাবে তখন উভয় পক্ষকে বর্গ করবে, তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এটা পেলাম। পাশে থার্ড ব্র্যাকেট তুমি লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে পাই বা স্কোয়ারিং বোথ সাইড। ঠিক আছে, স্কোয়ারিং বোথ সাইড করলাম। এবার দেখো তোমাকে চেষ্টা করতে হবে যে এই দিকে যে টার্মটা এসছে সেটা প্রথমত ওয়াই দিয়ে লেখা, অর্থাৎ দেখবে আমার ওয়াই ইকুয়াল টু ছিল কত, ওয়াই ইকুয়াল টু ছিল সাইন 2 সাইন ইনভার্স এক্স, এটা 1। তাহলে এই যে কস স্কোয়ার আমি পেলাম, কস স্কোয়ারটাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স। এবার দেখো সাইন 2 সাইন ইনভার্স এক্স মানে ওয়াই, তাহলে এখানটা আমি বসিয়ে দিতে ওয়াই, তাহলে এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো যা আছে তাই লিখলাম, শুধু এটা যে ওয়াই মানে হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে আবার আমি ডিফারেন্সিয়েট করবো, এদিকে ইউভি, প্রথমে এটা ইউ, এটা 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ইউ আর ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ারটাকে ভি ধরলাম। তাহলে প্রথমে এটা কনস্ট্যান্ট 1 মাইনাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ডেরিভেটিভ হবে 2, তার আগে চলে আসবে ডিওয়াই বাই ডিএক্স, আবার ডিওয়াই বাই ডিএক্সের ডেরিভেটিভ হবে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এবার ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ হবে দেখো 1 এর 0, এটার হচ্ছে মাইনাস 2x, শুধু মাইনাস 2x। এখানে 4 থাকলো 1 এর 0, এটা মাইনাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হয় 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এইবার দেখবে উভয় পক্ষ থেকে আমি 2 ডিওয়াই বাই ডিএক্সটা কমন নেবো, তাহলে দেখবে উভয় পক্ষ কেটে যাবে, কেটে যাওয়ার পর আমার পড়ে থাকবে এটা। ঠিক আছে, এইবার দেখো এটা বাঁ দিকে থাকলো, বাকিগুলো সব ডান দিকে নিয়ে গেলাম, তাহলে আমি এটা পেলাম, আমার প্রুফ হয়ে গেল। এটাই দেখবে আমাকে প্রমাণ করতে দিয়েছে। এটা প্লাস নেই, এটা হবে মাইনাস। ঠিক আছে, এটা এদিকে গেলো প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। নেক্সট প্রবলেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার হলে দেখাও যে 1 প্লাস ওয়াই 1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই 2 ইকুয়াল টু মাইনাস a। এটা একটি গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো আমি প্রথমে যেটা লেখা আছে সেটা 1 নম্বর নাম দিলাম। এটাকে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে এক্স স্কোয়ারের ডিফারেন্স 2x প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2y, y1 মানে তোমরা জানো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু স্কোয়ার মানে কনস্ট্যান্ট 0। তাহলে এখান থেকে দেখো আমি y1 সমান সমান পেলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, দিয়ে ভাগ করে y1 সমান সমান পেলাম মাইনাস এক্স বাই ওয়াই, এটাকে 2 নম্বর নাম দিলাম। এটাকে যদি আবার আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে y1 এর ডেরিভেটিভ করলে হবে y2, এটা মাইনাস ডি বাই ডিএক্স এক্স বাই ওয়াই, এটা ইউ বাই ভি এর ফর্মুলা হবে ওয়াই স্কোয়ার, প্রথম নিচেরটা ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ y1। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস থাকলো, এখানে দেখো আমি লিখছি ওয়াই মাইনাস এক্স। y1 এর ভ্যালুটা আমি দেখো 2 নম্বরে পেয়েছিলাম, y1 এর ভ্যালুটা আমি 2 নম্বরে পেয়েছিলাম কি মাইনাস এক্স বাই ওয়াই, এখানে y1 এর জায়গায় মাইনাস এক্স বাই ওয়াই বসিয়ে দিলাম, তাহলে লিখলাম আমি ইউজিং 2। এবার দেখো লসগু যদি করি তাহলে ওয়াই লসগু হবে, তাহলে উপরে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াইটা নিচে নেমে ওয়াই কিউটা। ঠিক আছে, তাহলে এটা পাবো। এবার দেখো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার, সেটা বসিয়ে দিলাম ইউজিং 1। দেখবে 1 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার। দেখো এই যে 1 নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার দেওয়া আছে, তার জন্য আমরা লিখলাম কি ইউজিং 1, এটা ব্যবহার করলাম ওখানে। ঠিক আছে, তার জন্য ইউজিং 1, তাহলে এটা পেয়ে গেলাম, এটা মানে y2 মান পেয়ে গেলাম, এটা y2। তাহলে আমরা দেখো আগে y1 পেয়েছি কি মাইনাস এক্স বাই ওয়াই আর y2 পেলাম এটা। এবার নাও 1 প্লাস y1 তার স্কোয়ার বাই হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 এর মান আমাকে বার করতে দেখাতে বলেছে, সরি এটা সমান সমান মাইনাসে দেখাতে বলেছে, লিখলাম 1 প্লাস y1 এর ভ্যালু কত, y1 এর ভ্যালু দেখো পেয়েছিলাম হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে বসিয়ে দিলাম কোথা থেকে 2 নম্বর থেকে, তাহলে এক্স মাইনাস এক্স বাই ওয়াই তার স্কোয়ার, এবার মাইনাসটা পজিটিভ হয়ে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, নিচে y2 থাকে ইউজিং 1। ঠিক আছে,
এটা ইউজিং 1 নয়, y1 এর ভ্যালু আমি বলি 2 থেকে, তাহলে হবে হচ্ছে ইউজিং 2, এটা ইউজিং 2। দেখো এবার কী করলো, উপরটা লসও করলাম, লসও হবে ওয়াই স্কোয়ার, তাহলে পুরো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 থাকবে, নিচে যা ছিল তাই থাকবে। এবার দেখবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানেই প্রথমেই দেওয়া আছে দেখবে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার বসালাম, কোথা থেকে হলো 1 নম্বর থেকে, তাহলে দেখবে ইউজিং 1, নিচে যা ছিল তাই থাকলো, কত ছিল y2 থাকলো। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি 3/2 দিয়ে গুণ করি, মানে a স্কোয়ার ইন্টু 3/2 কেটে যাবে a কিউ, এটা নিচেরটা হচ্ছে y3, আর নিচে এবার y2 এর ভ্যালুটা পেলাম, বসালাম y2 এর ভ্যালুটা কি বসালাম, দেখবে পেয়েছি আমি 3 নম্বরে, y2 এর ভ্যালুটা বসালাম মাইনাস a স্কোয়ার বাই y3। ঠিক আছে, এবার দেখো এটা উপরেরটা যা আছে তাই থাকলো, এটা উল্টে গেল, মাইনাস y3 বাই স্কোয়ার, y3 কেটে গেলো, এখানে একটা a থাকলো, কাটাকাটি করে তাহলে হলো মাইনাস a, তাহলে এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ হয়ে গেল, অথবা এটা ইকুয়াল টু -a2। নেক্সট প্রবলেম, যদি y ইকুয়াল টু এক্স কিউ এবং k ইকুয়াল টু d2y বাই dx স্কোয়ার, নিচে আছে 1 প্লাস dy বাই dx তার হোল স্কোয়ার, পুরোটা হোল টু দি পাওয়ার 3/2 হয়, তবে 1,1 বিন্দুতে k এর মান নির্ণয় করো। 1,1 মানে x এর মান 1, y এর মান 1। দেখো এখান থেকে আমি প্রথমে dy বাই dx বার করবো, তারপর d2y বাই dx2 বার করবো, বার করার পর 1,1 বিন্দু তাদের ভ্যালুগুলো বার করে নেবো। ঠিক আছে, দিয়ে আমি সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো, তাহলে এই মান পেয়ে যাবে। তাহলে আমি দেখো প্রথমে y ইকুয়াল টু কী আছে এক্স কিউ, তাহলে ডেরিভেটিভ করলে কী পাবো, dy বাই dx ইকুয়াল টু 3x স্কোয়ার। আবার দেখো এই dy বাই dx যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ারের 2x, অ্যাকচুয়ালি পেয়ে যাবো আমরা হচ্ছে 6x। দেখো অতএব আমরা d2y বাই dx স্কোয়ার 6x পেলাম। এবারে 1,1 বিন্দু dy বাই dx বার করছি, dy বাই dx 1,1 বিন্দুতে কত পেয়েছিলাম, dy বাই dx দেখো 3x স্কোয়ার ছিল, তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার মানে 3। এবার d2y বাই dx2 ভ্যালু বার করছি, 1,1 বিন্দুতে 6x ছিল, তাহলে 6 ইন্টু 1, তাই তো, তাহলে 6। আচ্ছা এখানে দেখবে x এর মানও 1, y এর মানও 1, তুমি যখন বসাচ্ছ তখন দেখবে এখানে x এর মানই শুধু বসাবার জায়গা আছে, y এর মান বসাবার জায়গা নেই, তাহলে y এর মান বসাবে না। তাহলে এরকম ভাবার দরকার নেই যে আমার y এর মান আছে বলেই, যেহেতু x এর মান 1 আর y এর মান 1 বলেই আমার x এবং y উভয়ের মান বসাবার জায়গা থাকবে, সেটার কোনো মানে নেই। তোমার x এর এবং y উভয়ের মান বসাবার জায়গা থাকতে পারে, অথবা যে কোনো একটি মান বসাবার জায়গা থাকতে পারে, অথবা কোনোরই মান না বসানোর জায়গা থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা dy বাই dx পেয়ে গেলাম 1,1 বিন্দুতে কত 3, এবং d2y বাই dx2 পেয়ে গেলাম 1,1 বিন্দুতে 6। যেহেতু k ইকুয়াল টু এটা দিয়েছে, এবার বলেছে k এর ভ্যালুটা বার করতে বলেছে কোন বিন্দু, 1,1 বিন্দুতে। ঠিক আছে, তাহলে অতএব দেখো k থার্ড ব্র্যাকেটের মধ্যে 1,1 লিখলাম, তাহলে এবার 1,1 বিন্দুতে d2y বাই dx2 মান পেয়েছি 6 বসিয়ে দিলাম, আর dy বাই dx এর মান পেয়েছি 3 বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস 3/2 হয়ে গেল। তাহলে 6 বাই এটা ক্যালকুলেট 10, 10 টু দি পাওয়ার 3/2। এইবার দেখো এটা 10 টু দি পাওয়ার 3/2 মানে 3 ইন্টু হাফ, হাফ মানে কি রুট, এটাকে লিখতে রুট ওভার 10 কিউ, 10 কিউ রুট মানে হচ্ছে দেখো 10 √ 10, তাহলে কাটাকাটি গেলে পেলে আমরা হচ্ছে 3/√5 10, এটাই আমার হচ্ছে আনসার। নেক্সট প্রবলেম, x ইকুয়াল টু a cos কিউ থিটা এবং y ইকুয়াল টু a sin কিউ থিটা হলে দেখাও যে 1 প্লাস y1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 ইকুয়াল টু 3a sin থিটা ইন্টু cos থিটা। আমি প্রথমে x ইকুয়াল টু a cos কিউ থিটা লিখলাম, একে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে কি হবে dx বাই d থিটা ইকুয়াল টু a কনস্ট্যান্ট থাকলো, cos কিউ থিটা ডেরিভেটিভ হচ্ছে 3 cos স্কোয়ার থিটা, আবার cos স্কোয়ার থিটা ডেরিভেটিভ হবে মাইনাস sin থিটা, তাহলে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম আমরা -3a cos স্কোয়ার থিটা ইন্টু sin থিটা, 1 নম্বর নাম দিলাম। আবার y ইকুয়াল টু দেওয়া আছে a sin কিউ থিটা, একে যদি আবার থিটার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করি তাহলে দেখো পাবো dy বাই d থিটা ইকুয়াল টু a, থিটা আগে আসলো 3 sin স্কোয়ার থিটা, এবার sin থিটার ডেরিভেটিভ কত হয় cos থিটা, তাহলে পেয়ে গেলাম 3a sin স্কোয়ার থিটা ইন্টু cos থিটা, 2 নম্বর নাম দিলাম। অতএব y1 মানে জানি কি dy বাই dx, এবার লব এবং হরকে থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে পেলাম dy বাই d থিটা বাই dx বাই d থিটা, dy বাই d থিটার মান বসালাম, dx বাই d থিটার মানটি বসালাম, কাটাকাটি করে আমরা পেয়ে গেলাম দেখবে -tan থিটা, তাহলে অতএব y1 ইকুয়াল টু পেলাম -tan থিটা। ঠিক আছে, এটা তুমি আমি নাম দিলাম হচ্ছে ধরো 3 নম্বর। এবার একে আমি ডিফারেন্সিয়েটিং করছি উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে, তাহলে কি হবে y1 ডিফারেন্সিয়েট করলে y2 ইকুয়াল টু মাইনাস টাকা ধরো d বাই dx tan থিটা, তাহলে এক্সের সাপেক্ষে tan থিটা ডেরিভেটিভ হবে হচ্ছে sec স্কোয়ার থিটা ইন্টু d থিটা বাই dx। দেখো d থিটা বাই dx আমরা আগে দেখো 1 নম্বরে পেয়েছি d
ডিএক্স বাই ডি থিটা মানে মাইনাস 3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, তাহলে ডি থিটা বাই ডিএক্স মানে কী হবে 1 বাই মাইনাস 3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, দেখো মানটা বসিয়ে দিলাম। এবারে মাইনাস প্লাস, দেখো এই কস স্কোয়ার মানে উপরে উঠলে সেক স্কোয়ার হবে, তাহলে হয়ে গেলো সেক টু দি পাওয়ার 4 থিটা, নিচে থাকলে হচ্ছে 3a সাইন থিটা। আমরা এটা ইউজিং 1 কাজে লাগালাম। ঠিক আছে, এবার যেটা নির্ণয় করতে দিয়েছি কি 1 প্লাস y1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, এটা সমান সমান আমাকে এটা প্রমাণ করতে দিয়েছে। মানগুলো বসাচ্ছি। 1 প্লাস y1 মানে কত পেয়েছি, দেখো y1 মানে পেয়েছিলাম হচ্ছে মাইনাস ট্যান থিটা, তাহলে বসালাম। আর y2 ভ্যালুটা এখানে বসালাম, এটা হলো। তাহলে এটা কোথা থেকে কোথায় ইউজ করলাম, দেখো আমি যদি এটার নাম দিই হচ্ছে 4, তাহলে তুমি লিখতে পারো এখানে ইউজিং y1 এর ভ্যালুটা পেয়েছি দেখবে 3 নম্বরে 3 and 4। আচ্ছা, মানগুলো বসিয়ে দিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, আমি সেক স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে 3a সাইন থিটা বাই সেক টু দি পাওয়ার 4 থিটা, এখানে 2 কেটে যাবে, হয়ে যাবে সেক কিউ থিটা বাই 3a সাইন থিটা বাই সেক টু দি পাওয়ার 4 থিটা। এবার দেখো এটা কাটাকাটি গেলে উপরে থাকবে 3a সাইন থিটা, নিচে সেক থিটা, 1 বাই সেক থিটা মানে কস থিটা, তাহলে হয়ে গেল 3a সাইন থিটা ইন্টু কস থিটা। প্রুফ, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। নেক্সট প্রবলেম, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, যেখানে গামা ও সি ধ্রুবক মানে কনস্ট্যান্ট হলে দেখাও যে ভি স্কোয়ার ইন্টু ডি টু পি বাই ডি ভি স্কোয়ার ইকুয়াল টু গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি। ঠিক আছে, এটা আমাকে দেখাতে বলেছে। অ্যান্সার দেখো যেটা দেওয়া আছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, এটা 1 নম্বর নাম দিলাম। আমি এবার উভয় পক্ষে লগ নিলাম, তাহলে এখানে লগ নিলাম উভয় পক্ষে লগ পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু লগ সি। এবার আলাদা করছি, এটা লগ পি প্লাস লগ ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু লগ সি। লগের নিয়ম অনুযায়ী এই গামাটা আগে চলে এলো, তাহলে আমি এটা লিখলাম যা আছে তাই। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম কত লগ পি প্লাস গামাটা আগে আসলে গামা লগ পি ইকুয়াল টু লগ সি। একে যদি ডিফারেন্সিয়েটিং করি উইথ রেসপেক্ট টু ভি, আচ্ছা তাহলে এটাকে আমি ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ঠিক আছে, কেন দেখবে আমাকে প্রমাণটা দিয়েছে ভি দিয়ে, অর্থাৎ ডি স্কোয়ার পি ডি টু পি বাই ডি ভি স্কোয়ার, তাই আমি এটাকে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ঠিক আছে, ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, সবার আগে ডি বাই ডিভি লগ পি প্লাস গামা ইন্টু ডি বাই ডিভি লগ ভি ইকুয়াল টু ডি বাই ডিভি লগ সি। এবার ভি এর সাপেক্ষে পি এর ডেরিভেটিভ হয় 1 বাই পি ইন্টু ডিপি বাই ডিভি প্লাস গামা, ভি এর সাপেক্ষে লগ ভি এর ডেরিভেটিভ 1 বাই ভি, এদিকে লগ সি কনস্ট্যান্ট বলে এটা 0, তাহলে 1 বাই পি ডিপি বাই ডিভি ইকুয়াল টু করলাম, এটা এদিকে গেলে হবে মাইনাস গামা বাই ভি, বা ডিপি বাই ডিভি ইকুয়াল টু পিটা দিয়ে গুণ করলে মাইনাস গামা পি বাই ভি, এটা নাম দিলাম আমি 2 নম্বর। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ভি, একে আবার যদি ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বাঁ দিকটা পেয়ে যাবো আমি ডি টু পি বাই ডি ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস গামাটা কনস্ট্যান্ট বলে থাকলো ডি বাই ডিভি পি বাই ভি, আমি ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা ইউ বাই ভি এর ফর্মুলা, বা বাঁ দিকটা যা ছিল তাই থাকলো ইকুয়াল টু মাইনাস গামা, তাহলে ইউ বাই ভি মানে নিচেরটা হবে ভি স্কোয়ার, উপরে হবে ভি ইন্টু পি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে ডিপি বাই ডিভি মাইনাস পি ইন্টু ভি এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, ভি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ 1, পি ইন্টু 1টা লিখে নিই, তাহলে এটা দাঁড়ালো আমার এটা। এই ভি স্কোয়ারটা আমি যদি এদিকে গুণ করে দিই তাহলে হবে ভি স্কোয়ার ডি টু পি বাই ডি ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস গামা, এখানে থাকলো আমার ভি, বা ডিপি বাই ডিভি এর ভ্যালুটা দেখো আমি 2 থেকে পেয়েছি, এই যে 2 ডিপি বাই ডিভি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস গামা পি বাই ভি, তাহলে ডিপি বাই ডিভি এর জায়গায় বসিয়ে দিলাম হচ্ছে মাইনাস গামা পি বাই ভি, আর এটা মাইনাস পি, তার জন্য লিখবে ইউজিং 2 লিখেছি পাশে। এবার দেখো বাঁ দিকটা যা আছে তাই থাকলো ভি স্কোয়ার ডি টু পি বাই ডি ভি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে একটা প্লাস হয়ে যাবে, আর ভিভি কেটে গেল, ভেতরে পড়ে থাকবে হচ্ছে গামা পি প্লাস পি, তাহলে যদি সেখান থেকে পিটা কমন নিই তাহলে আমি পেয়ে যাবো দেখো এরকম পাবো, হ্যাঁ গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি। ঠিক আছে, এটাই আমাকে দেখবে প্রমাণ করতে দিয়েছে, প্রুফ প্রমাণিত হলো। নেক্সট প্রবলেম, এক্স ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স সমীকরণ থেকে এ ও বি অপনয়ন করো, অপনয়ন করে অবকলন সমীকরণ গঠন করো। ঠিক আছে, আর তোমাকে এরকম বলতে পারে এখান থেকে ডেরিভেটিভের সাহায্যে এ ও বি অপনয়ন করো। তাহলে সবার প্রথমে দেখতে হবে তোমাকে এখানে কখানা কনস্ট্যান্ট আছে, বা এ ও বি দুটো কনস্ট্যান্ট, অর্থাৎ যে দুটোকে অপনয়ন করতে বলেছি, তাই তুমি এই ইকুয়েশনটাকে ম্যাক্সিমাম 2 বার ডেরিভেটিভ করে এ ও বি দাঁড়াতে হবে। ঠিক আছে, যদি একটা কনস্ট্যান্ট থাকতো তাহলে তুমি একবারই ডেরিভেটিভ করতে পারতে, এটা মনে রাখবে।
যে যটা কনস্ট্যান্ট থাকবে তো আবার তুমি ডেরিভেটিভ করতে পারবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। সবার প্রথমে দেখো আমি লিখলাম গিভেন ইকুয়েশন। সবার প্রথমে তুমি করবে কি, এই উভয় পক্ষে এই নিচে যেন কিছু না থাকে, তাহলে উভয় পক্ষে আমি এক্স দিয়ে গুণ করে দিলে, এক্স দিয়ে গুণ করে দিলে এখানটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এই দিকটা হবে হচ্ছে এক্স দিয়ে গুণ করলে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার, অথবা তুমি এটা এক্স লসও করবে দিয়ে উভয় দিয়ে গুণ করবে। ঠিক আছে, এটা পেলাম। এইবার এটাকে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। দেখো এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আমি একবারে করছি। প্রথম হচ্ছে এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x। আমার বাঁ দিকটা হলো, ডান দিকটা হচ্ছে এ কনস্ট্যান্ট, এক্স কিউয়ের ডেরিভেটিভ হবে হচ্ছে 3x স্কোয়ার, আর বি কনস্ট্যান্ট আর 0। তাহলে আমি পেয়ে গেলাম দেখো এক্স স্কোয়ার ওয়াই ওয়ান প্লাস 2xy ইকুয়াল টু হচ্ছে 3ax স্কোয়ার। এরপরে তোমার কি কাজ হবে দেখবে, একটি কনস্ট্যান্ট চলে এসেছে, এবার সেই কনস্ট্যান্টটাকে একা করা, অর্থাৎ তার সঙ্গে যেন কোনো এক্স বা ওয়াই ওয়ান কিছু না থাকে, শুধু কনস্ট্যান্ট থাকে। তাহলে 3a কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ারটাকে আমি কী করবো, এদিকে ভাগ করে দেবো। ঠিক আছে, প্রথমবার ডেরিভেটিভ করার পর তুমি চেষ্টা করবে যে কনস্ট্যান্টটি থাকবে সেটাকে সিঙ্গেল করে দেওয়া, একা করে দেওয়ার, তার সঙ্গে যা এক্স ওয়াই ওয়ান কিছু থাকলে সেটাকে দিয়ে বাঁ দিকে নিয়ে চলে আসছে। তাহলে এক্স স্কোয়ারটা এদিকে আমি ভাগ করে দিলাম, তাহলে আমি পেলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 3a। কেন করলাম, কারণ হচ্ছে দেখবে একবার ডেরিভেটিভ করে দেখবে আমি বিটা চলে গেছে, এবার আমাকে এটাকে তাড়াতেও যদি এ যুগ কনস্ট্যান্টটাকে আলাদা করে দিই, তাহলে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে কনস্ট্যান্টটা অপনয়ন হয়ে যাবে, তার জন্য এরকম করা। বা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা বা এটা মানে হচ্ছে এক্স স্কোয়ারটা কেটে যাবে, এটা হবে ওয়াই ওয়ান। এখানে হচ্ছে এক্স স্কোয়ারটাকে একটা এক্স কেটে যাবে, তাহলে হচ্ছে 2y বাই এক্স ইকুয়াল টু হয়ে গেল 3a। তাহলে এবার আমি এগেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, যদি একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস 2 কনস্ট্যান্ট, এটা ওয়াই বাই এক্স মানে ইউ বাই ভি এর ফর্মুলা তুমি জানো, নিচেরটা হবে এক্স স্কোয়ার, এখানে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইন্টু নিচেরটা এক্সের ডেরিভেটিভ হবে 1 ইকুয়াল টু 3 এর ডেরিভেটিভ 0। ঠিক আছে, বা ওয়াই টু, দেখো ওয়াই টু প্লাস, তাহলে উপরে হয়ে গেল হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অপনয়ন করে আমি এটাই পেলাম। ঠিক আছে, কোয়েশ্চেন তুমি এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, তুমি এটা এক্স লসও করে ওই এক্স স্কোয়ারটা ওইদিকে গুণ 0 হয়ে যাবে, বা উভয় পক্ষে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে পারো, তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই আমার হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি আজকের অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এই ধরনের সমস্যা নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আরও। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।